ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর ও নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য আগেভাগেই 50টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। গত 10 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী 17 কিংবা 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। তবে প্রয়োজনে এর আগেও শপথ আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, গাড়ি প্রস্তুত রাখার বিষয়টি একটি নিয়মিত প্রশাসনিক প্রস্তুতি। এর অর্থ এই নয় যে ঠিক 50 জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে। বাস্তবে মন্ত্রিসভায় যতজন সদস্য থাকেন তার চেয়েও বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়, কারণ অনেক সময় সব মন্ত্রী প্রতিমন্ত্রী সরকারি গাড়ি গ্রহণ করেন না। এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নির্বাচনের পরপরই যাতে নতুন সরকার নির্বিঘ্নে কাজ শুরু করতে পারে সেজন্য প্রশাসনিক প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়। গাড়ি, বাসভবন, নিরাপত্তা সবকিছুই প্রস্তুতির অংশ। এর আগে গত 5 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচন শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। তিনি বলেন, সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মাত্র 3 দিনের মধ্যেই। প্রেস সচিবের ভাষায়, যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে 15 বা 16 ফেব্রুয়ারির মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়া শেষ হতে পারে। আমার মনে হয় না বিষয়টি 17 বা 18 ফেব্রুয়ারি পড়ে যাবে। এছাড়া নতুন সংসদ সদস্যদের জন্য এক সংসদ ভবনের সামনে এবং আরও কয়েকটি জায়গায় থাকা নেম ভবনগুলোতেও ধোয়া মোছার কাজ শুরু করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রীপাড়ায় থাকা ফ্ল্যাট ও ভবনগুলোতেও ধোয়া মোছার কাজ শুরু করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।